বাঁশের হান্ডি করে ওটা, এই যে হান্ডি দেওয়া যায়। উদ্দেশ্যে আমরা বের হয়েছি, অল্পের জন্য আমরা হাতছাড়া করতে নিছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন যাচ্ছি ফজরের নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করে যাব রস খাওয়ার জন্য। দেখি কোথায় রস পাওয়া যায়, রস খুঁজে আজকে রস খেয়ে আসব। এখন মসজিদে এসে পড়েছি, নামাজ শেষ করে রওনা হব। সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নামাজ শেষ করে রস খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়েছি বন্ধুরা। সবাই এখনও ঘুমিয়ে আছে, পুরা এলাকা নীরব। দেখতেছেন আজকে একটু কুয়াশা কম পড়েছে, কুয়াশা নেই আজকে। আমরা রওনা হয়ে পড়েছি বন্ধুরা। এখন আছি হানকাটা ব্রিজ। আপনারা অনেকেই চিনেন, আবার অনেকে নাও চিনতে পারেন যারা এদিকে আসেন না আর কি, অনেক দূর দূরান্ত যারা থাকেন। তো যাই হোক, আমরা 3টা বাইক নিয়ে রওনা হয়েছি। আমরা 3টা বাইকে আছি হলো গিয়ে আমরা 9 জন লোক। তো যাচ্ছি, এক মামারে ফোন দিয়েছিলাম, তো ওই মামার কাছে যাচ্ছি, দেখি তারপরে খুঁজবো যে অন্য কোনোখানে পাওয়া যায় কি না। এই তো আমাদের একটি বাইক, ওরা 3 জন যাচ্ছে, আর একটি সামনে আছে। আর এটা তো অনেকে চিনেন এই জায়গাটি, এটা হচ্ছে শাহিন মামার যে চার দোকান আছে, চার হোস্টেল। এখানে অনেকে আসে আড্ডা মারে, আপনারা অনেকেই চিনেন জানেন এই যে শাহিন মামার চার দোকানটা। এখন আছে আমতলী বাজার। ওই যে ওরা সামনে 2 গাড়ি, আমি পিছনে আছি। তো একটু দেরি হয়ে গেছে, জানি না যে পাবো কি না। আর এই যে এখানে একটা এই 2তলা বাড়ি দেখতেছেন, টিনের, কাঠ দিয়ে বানানো। এগুলো ওই যে কোন এলাকায় জানি পাওয়া যায়, আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা। আমার সঠিক মনে নেই এখন, সিরাজগঞ্জ না কোন জায়গায় জানি এই ঘরগুলো বানায়। যাই হোক বন্ধুরা, এই যে এখানে রস দেখা যাচ্ছে, জানি না ওনারা কি কিনে রাখছে নাকি এখানে বিক্রি করে, জানি না। এখানে তো দেখলাম, এখন দেখা যাক, যে জিজ্ঞেস করা উচিত যে তারা কিনছে নাকি এখানে কারো রস রাখছে। তো এখানে আসলাম, দেখি। রস নাকি বেচার লাগা কত কইরা? কোন জায়গায় বসে রস কোন জায়গায়? এই যে এই যে স্যার ভালো করে ভালো বৃষ্টি আছে। এই যে আমার 2 গাড়ি গেছে না, ওই যে খেলা হলো 10 কেজি দিছে, এরা 5 কেজি আমি হয়ে গেছে। আপনার এনে আছে পাওয়া না, আরো আছে দিকে সামনে গেলে পাবো। অনেক দিকে আর হইতেন না, এদিকে এই যে জেডি আছে অনেক নামায় লইছে, এই যে একটা লইছে আর শেষ একটাই আছে। একটাই আছে। কত দেবে? 5 কেজি না? 5 কেজি কত রাখবে? একদম 350। এই যে ওরা ওই যে নিয়ে ওই যে বড় দিয়ে আছে একটা, আবার খাইছে খাবারগুলো বেজেছে। ওরা 10 কেজি নিছে গা। তাহলে এটা রাখেন, আমি আইতাছি। দুইটা সামনে গেছে তখন লই যাচ্ছি, রাখেন। ওই যে 2 জায়গায় সামনে গেছে তখন লই যাইতাছে। রসটা রাইখা গেলাম, আসতেছি আমি আইতাছি, ওকে 2 জনটা লই যাইতাছি। কথা বলে রসটা রেখে গেলাম বন্ধুরা। তো আমাদের সাথে আরো 2 গাড়ি আছে, ওরা তো সামনে চলে গেছে, খেয়াল করে নাই। তো ওদেরকে এখন ডাকতে যাচ্ছি, দেখি ওরা কোথায় আছে। এই তো ওদেরকে দেখা যাচ্ছে, ওরা এই যে ব্রিজে আইসা দাঁড়ায় রইছে আমার জন্য। তো ওদেরকে বইলে এখন নিয়ে যাব। ওদেরকে রেখে ব্রিজে আমি একটু সামনে একটা বাজার আছে, নরুন বাজার, এই বাজারে আসছি। দেখি এদিকে রস পাওয়া যায় কিনা। না, এদিকেও রস দেখতেছি না, এদিকে নাই। তো দেরি করব না, ওইখানে চলে যাব। না হলে আবার ওই রস আবার যদি বিক্রি করে ফেলে, মানে যদি ভাবে যে আমরা না আসি, যদি বিক্রি করে ফেলে, এর জন্য তাড়াতাড়ি আবার ওইখানে চলে যেতে হবে। তো সাথে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখন রস খুঁজলাম, কোনোখানে বাজারে রস নাই, দেখতেছেন আপনারা। তো এক জায়গায় রস পাইছি, ওইটা কন্ট্যাক্ট করে রাখি আসছি, কারণ যদি সামনে এদিকে না পাইতাম, দেখছেন এদিকে না পাইলে কিন্তু আমরা ওই রসটা পাইতাম। আল্লাহর রহমতে আমরা পাইছি, রস খাবো এখন। তো ওদেরকে নিয়ে এখন ওই রসের কাছে যাব, না হলে আবার ওইটা হাতছাড়া হয়ে যেতে পারে। রস খাইতে চাইলে এটা লইতে হলো, বেচা লাইব পরে ছবি তোলায়ও। রস আটকানো আছে,
আরে এই যে বাজারে রস আটকানো আছে। ওরা ছবি তোলায় ব্যস্ত, এখন ছবি তোলার সময় নেই, কারণ ছবি তুলতে গেলে ওদিক দিয়ে রস হারাইতে হইব, পরে যেই কষ্ট করে আসলাম রস খাওয়ার জন্য, পরে সেই রস আর খেতে পারবো না। তো তাড়াতাড়ি করে এখন যাচ্ছি, দেখি কি হয়, যায় পাই কি না। আমি টেনশনে আছি, আমার মন বলতেছে যে লোকটা বিক্রি করে ফেলতে পারে, কারণ ওনার রাখার যেই নমুনা দেখে আমার মনে হচ্ছে আর কি। মানে ওনাকে বলছিলাম রসটা ভিতরে রাখার জন্য, উনি ভিতরে রাখতেছে না, বাইরেই রাখতেছে, এর জন্য আর কি আমি টেনশনে আছি। ওই দেখেন, মানে যা ভাবছিলাম সেই কাজ, ওই যে আরেকজনের সাথে কথা বলতেছে, মানে উনি এখন ওই যে রসটা আবার বাইরেও আইনা রেখে দিছে, মানে উনি বিক্রি করে ফেলবে এরকম ওনার ইচ্ছা আর কি। ভাবছে যদি না আসি, সেইটাই যা ভাবছিলাম তাই হচ্ছে। এই যে একটা বাইরা দিও না 5 লিটার 5 লিটার হলো রস পেয়ে গেছে যে ভাগ্য ভালো, এটা যদি না ছিল এটা মেটা পাইতেন, এটা বেচা লাগবে লোক কাছে। একদম 350 টাকা রসের দাম, মানে লিটার লিটার না, এই পাশে এই বোতল লিটারের কথা মিটা কথা 1 লিটার না, 1 লিটার বেচেন না। লাখে পুরো কোন আর কোন হেই কোন আমি তো নিয়ম বেই করছি। এই যে রস পাইছি, নালে কিন্তু এই রসও পাইতাম না পরে। এই রুটি পাইলে রুটি লই লম, রুটি দিয়ে খাইতে মজা হইব। তাহলে লন লন, আচ্ছা লন গিলাস দিয়ে দাও কাকা। 300 রাইন 300 একদম 350 হাই রে বাবা। রস পেয়ে গেলাম আমরা অনেক কষ্টের পর। না ওই যে হাসানের এই যে আমারটা বাজানেরই নাই, তাহলে ধরে একজন ধরে লইলে, একজন ধরে লইবে, একজন হাতে রাখলে হইব। হ্যাঁ তো রস পেয়ে গেছি, আর কোনো টেনশন নাই, পেয়ে গেছি। ও প্রচুর ঠান্ডা বন্ধুরা। ডেলি রস পাওয়া যাবে আপনার কাছে না? আপনার এই আগে ফোন দিয়ে এলে রাখবেন না? হ্যাঁ রাখবো। আপনার মোবাইল নাম্বারটা কোন? ওরা 017 017 25 26 25 26 31 22 31 22 না? গোয়ান মারদা বাজার হালিম ভাই। আপনি পুরো ভাই মাতা বাজার হালিম ভাই, হালিম ভাই। আমার নাম হলো হালিম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দিমু কত কাকা? মুরব্বি একটু কম রাখেন, আমি আপনার লুক প্রচুর হবে না, আমরা ওই আরেকটা মোটরসাইকেল দেখছিলেন না আপনি খারা, হ্যাঁ কিন্তু কইতাছেন আপনি কই গেছে আপনি তো বেচা লাইতেন, আমরা না আইলে আপনার কাছে বেচা লাইতেন, আমি বুঝি নাই আপনি কিন্তু বেচা লাইতেন মুরব্বি। আমি আয় বলছি দেখছেন বেছেন না, নাহলে কিন্তু বেচা লাইতেন। আমি তো আমি কই গেছি 100% মানে কইছি আপনি ভিতরে রাখেন। আমরা কই দাম নয় আগে আমি কই উলা দেখাই ওই তো ওরা আগে গেছে তো ওরা খেয়াল করেন, এর লাগে এই ইয়েতে দূরে নিন। ঠিক আছে বন্ধুরা, আপনারা এদিকে এখানে আসলে রাস্তায় যাবেন মাঠটা বাজার আলিম ভাইয়ের দোকানে, ওনার সাথে আমি নাম্বারটা দিয়ে দিব, কন্ট্যাক্ট করবেন। যাও যাও রসের একশনে যাও, এই রসের হান্ডি করে ওটা, এই যে হান্ডি দেওয়া যায়, রসের হান্ডি দাও দাও। এরে বরিশাইল্লা বাজার আবার কে বাজারে দাঁড়িয়ে এই যে এই রুটি শর্ট পড়ছে, রুটি নিব। আর এই যে ওয়ান টাইম গ্লাস খুঁজতেছি, পাচ্ছি না বন্ধুরা। তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন ওয়ান টাইম গ্লাস নিয়ে আসার জন্য, না হলে আপনারা এই ভোগান্তিতে পড়বেন, রস খাওয়ার কোনো উপায় খুঁজে পাবেন না। কোনো দোকানেই ওয়ান টাইম খুঁজে পাচ্ছি না বন্ধুরা, খুব মানে বিপদে পড়ে গেছি। ওই দোকানে দেখছো, ওই দোকানে? হ্যাঁ হ্যাঁ এটা দেখছি। না না বেশি দূর না।
আর ওয়ান টাইম কাপ দেখা যায় কইলে তে হাতে কিনা লো মহিলা কইলো তো যে ঝুড়ির মধ্যে ওয়ান টাইম কাপ দেখা যায় মহিলা ওয়ান টাইম গ্লাস বা কাপ কোনোটাই পেলাম না বন্ধুরা। এখন অন্য কোনো রাস্তা, যাই হোক বন্ধুরা, এখন রাস্তা একটা পেয়েছি যে বোতল কেটে গ্লাস বানাইতেছি। আমাদের মতো ভুল আপনারা কেউ করবেন না। যারা রস খাওয়ার প্ল্যান করবেন অবশ্যই বাসা থেকে গ্লাস বা ওয়ান টাইমের মেন ব্যবস্থা করে পরেই আসবেন। এখন আমরা বোতল কেটে গ্লাস বানাচ্ছি। দোকানদার আবার বোতলগুলো জমায় রাখছে বিক্রি করার জন্য, সমস্যা নেই, তাকে আমরা টাকা দিয়ে যাব, কিছু করার নেই, এখন ভুল হয়ে গেছে আর কি করার। কুত্তা তোমার রুটি দিয়ে তোমার লগে লগে যাইতেছে ভাই না কুত্তাও রস খাইবো কুত্তা আমাদের রস খাওয়ার লাইগা। আমরা এখন রস খাওয়ার জন্য সুন্দর একটি পরিবেশে এসে পড়েছি, সুন্দর একটি মাঠ। তো মাঠে সকাল সকাল অনেক লাপান বা অনেক লোকজন এসে পড়েছে, খেলাধুলা করতেছে মাঠে। তো ওই যে আমরাও এসে পড়েছি। এখন এখানে সবাই মিলে খেজুর গাছের রস আর রুটি দিয়ে আমরা সকালের নাস্তা করব। এই যে একটা গাছ ওইটা পড়ছে। রস খাবো এখন। আমরা সবাই এসে পড়ছি। এই যে আমাদের বাঘগুলো নিয়ে বসে আছি দেখতেছেন। আর এই যে আমাদের সকালের যেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি, অল্পের জন্য আমরা হাতছাড়া করতে নিছিলাম, আরেকজন এসে নিয়ে নিতে নিছিল, পরে যাই হোক আমরা পাইছি এটা অনেক সাধনার পরে। এই যে রসের সাথে আমাদের রুটি আছে, রুটিটা ধরতো, এই যে রুটি। এই সবাই রস খাওয়ার জন্য এসে পড়ছি। দেখছেন কত সুন্দর একটি জায়গায়, পরিবেশটা অনেক সুন্দর। এই যে আমরা সব রসটা শালার বুধে কিন্তু বেচা লাইতে লইতেছিল, দেখছো? আরেকটু দেরি হইতো রসটা পাইতাম না। আমি তো দিয়ে খারাই পড়ছি নগদে, কারণ সেদিকে সামনে যদি না পাই পরে তো এইটাও পাবো না। ও ভাই টেস্ট করে ডাকে খালি ছবি তুললে আমাদের এলাকায় আসছে বড় ভাইরা। এই বাইনা এইটা লও, গ্লাভসটা ধরছে গাড়ির উপরে, রস তো হইতে পারলাম ভাই। হ্যাঁ বিসমিল্লাহ। যাক ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। বড় ভাইরা আসছে অনেক দূর থেকে। ও সেই স্বাদ, বড় ভাইরা রস খাওয়াতে পারলাম, অনেক ভালো লাগছে। এই শীতের দিনে এই খেজুরের রস খাওয়ার মজাই অনেক আলাদা। আর সবাই মিলে একসাথে এই রস খাওয়ার, আমরা সবাই একসাথে পরের বছর রস খেতে আসবো ইনশাআল্লাহ। আবার আগামী বছর দেখা হবে। আর এই শীতে আরো কয়েকবার আসতে পারি, ঠিক নাই বন্ধুরা। আরেকটা জিনিস খেয়াল রাখবেন সবাই, এই যে ওয়ান টাইম ম্যানেজ করে আসবেন, না হলে কিন্তু এই যে আমাদের মতো বোতল দিয়ে রস খাইতে হবে, গ্লাস বানায়, ঠিক আছে? ও মিষ্টি আছে, কিন্তু আরো কড়া মিষ্টি আছে। বোতল তো আমরা কিনছি। কিনছো না চুরি করে আনছো কাটা জানে? রস যেহেতু কিনছি বোতল তো আনবো। বোতল দাঙ্গই সকালের 12টা না বুঝলাম না, এই গিলাস নিয়ে নিয়ে যদি এরকম ব্লগ করে তাহলে আর বাদ বাকি লোক অবস্থা না ভিডিও কি করতে নষ্ট। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা।